আসলেই কি আমার কোনো সমস্যা হয়েছে নাকি আমি নিজেই বুঝতে পারছি না। ইন্টারভিউ থেকে বের হয়ে রাস্তায় নামার পর থেকে আর কাউকে মানুষ লাগছে না। সব জায়গায় খালি মনে হচ্ছে ভূত। চোখেও ঘোলা দেখছি। তাহলে কি আমাকে সত্যিই পাবনা যেতে হচ্ছে? বাসায় ফিরার পর কাজের মেয়ে চিল্লিয়ে উঠল, ভাইজান আপুনেরে এরকম লাগতাছে কেন? কিরকম? ভূতের মতো। চমকিয়ে উঠলাম আমি। অসুখ অসুখ লাগতাছে। মুখ ফুইলা গেছে। শরীর লাল হয়ে গেছে। অহ, দে, তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা পানি দে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। কারেন্ট নাই। কারেন্ট নাই তো কি হয়েছে? ফ্রিজে পানি এখনো ঠান্ডা আছে। ওইটাই দে। 5 মিনিট ঘটর ঘটর করার পরে কাজের মেয়েটা পানি এনে দিল। পানিটা খেয়ে পরম প্রশান্তি নিয়ে মুখের ভিতর আটকে থাকা শ্বাসটা ছাড়লাম। বারান্দায় রাখা দোলনায় বসে আছি। কিছুক্ষণ পর 3 তলার ছোট মেয়ে এসে ঢুকল। মেয়েটির বয়স মাত্র 16। কি ব্যাপার ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আছি ভালো। কই কি নিয়া ভাবতাছেন মনে হইতাছে? হ্যাঁ ভাবতাছি সিনেমা বানাবো, শর্ট ফিল্ম। তাই সিনেমার জন্য গল্প লাগবে, ভূতের গল্প। কিন্তু গল্প মাথায় আসছে না। এক কাজ করেন, চক্রে বসেন। চক্রে? হ্যাঁ চক্রে। তো চক্রে কিভাবে বসতে হয়? তারপর সে আমাকে বর্ণনা করল কিভাবে চক্রে বসতে হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব তুমি কোথা থেকে শিখছ? সে জবাব দিল, জাফর ইকবালের বই থেকে। ওইখানে কয়েকজন ছেলে মেয়ে চক্রে বসছিল। তারপর আরও কিছু কথা হওয়ার পর সে চলে গেল। চক্রে বসা একটা খারাপ আইডিয়া। ভাবতে ভাবতে হঠাৎ আরেকটা আইডিয়া মনে পড়ল। ইউরেকা বলে চিৎকার দিয়ে গল্প লিখতে বসে গেলাম।